সুপ্রিয় সুধীর মণ্ডলী, আসসালামু আলাইকুম। কথা বলছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল আবু নাসের। বর্তমানে কাজ করছি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে, পাশাপাশি সান্ধ্যকালীন চেম্বার করছি এএমজেড হাসপাতাল, উত্তরপাড়া, ঢাকা। আজকে একটা সাধারণ রোগ পিত্তথলির পাথর, আপনারা সবাই জানে, এটা নিয়ে কথা বলব। পিত্তথলির পাথরের সাধারণত 100 জন রোগীর মধ্যেই 80 জন রোগীর কোনো ধরনের লক্ষণ থাকে না। দেখা যায় কোনো একটা কারণে আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে সাধারণত ধরা পড়ে। তো অনেকের মনে প্রশ্ন জাগে, এটা তো কোনো সমস্যাই ছিল না আমার, ওটা ধরা পড়লো, এখন কি করা? অনেকে সার্জনের পরামর্শ নেয়, অনেকে হয়তো বা সার্জনের কাছে নাও যায়ও না। অনেকে এরকম, যেহেতু ব্যথা নাই, এখন সার্জনের কাছে যাওয়ার দরকার নেই, অথবা অপারেশনের ব্যাপারে কোনো ধরনের চিন্তা ভাবনা তাদের মাথা অনেক সময় থাকে না। অনেকে সার্জনের কাছে যায়, তো স্বাভাবিকভাবে সার্জন বলে যে যেহেতু এটা পিত্তথলির পাথর থেকে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে, সুতরাং অপারেশনটা করে নিয়েই বুদ্ধিমানের কাজ। তো অনেকে এরকম একটা অবহেলা করে বা বিষয়টাকে গুরুত্ব দেয় না। যেহেতু ব্যথা নেই, তার চিকিৎসা নিয়েও বা অপারেশন নিয়েও মাথা ব্যথা নেই। জানেন, এই পিত্তথলির পাথর থেকে কিন্তু মারাত্মক জটিলতা হতে পারে, যেগুলো ওই রোগীর জন্য কিন্তু অনেক সময় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়ায়। আসুন জেনে নিই গুরুত্বপূর্ণ সেই জটিলতাগুলো কি। প্রথমত, পিত্তথলির পাথর মানে আমরা জানি যে পিত্তথলির ভিতরে হচ্ছে একটা পাথর থাকবে। এটা ইনফেকশনের কারণে হতে পারে, অথবা কোলেস্ট্রল কারণে হতে পারে। তো অনেক সময় ইনফেকশনটা কিন্তু বেড়ে যেতে পারে, তখন প্রচণ্ড ব্যথা হয়, রোগীর হাসপাতালে ভর্তি হতে হয়। এটা যে কোনো সময় হতে পারে, যেটাকে আমরা বলি অ্যাকুইট অন ক্রনিক কোলিস্টাইটিস। অনেক সময় পিত্তথলির ভিতরে ইনফেকশনের পুঁজ জমা হয়ে যায়, যেটাকে আমরা বলি এমফাইমা গলব্লাডার। এটা কিন্তু অত্যন্ত জটিল একটা সমস্যা। এই রোগী প্রচণ্ড ব্যথা হয়, পেট ব্যথা হয়, পাশাপাশি রোগীর জ্বর হয়, কাঁপুনি দিয়ে জ্বর আসে, সাথে সাথে হসপিটালে ভর্তি হয়, এবং এই রোগী কিন্তু অপারেশন জরুরি। দেখা যায় আমরা যত দ্রুত সম্ভব এই রোগীকে অপারেশন করতে বলি। যদি অপারেশন না করা হয়, অনেক সময় পিত্তথলিটা ফেটে যায় অথবা ছিদ্র হয়ে যায়। ছিদ্র হয়ে গেলে এই যে ভিতরে যে পুজ, এটা পেটের ভিতরে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হয়ে যায়, এবং রোগীর জন্য জটিলতা, প্লাস হচ্ছে সার্জন যে অপারেশন করবে তার জন্য কিন্তু অত্যন্ত জটিল অপারেশন। এছাড়াও অনেক সময় পিত্তথলির যে পাথরটা, এটা অনেক সময় পিত্তথলি থেকে পিত্তনালীর ভিতরে চলে যায়, যে ওখানে আটকে যায়, তখন রোগীর জন্ডিস ডেভেলপ করে, প্রচণ্ড ব্যথা হয়, অনেক সময় জ্বর হয়। এই যে পিত্তথলির পাথরটা পিত্তনালীতে চলে গেল, তখন এটাকে আমরা বলি কোলিডোকোলিথিয়াসিস। অনেক সময় এই রোগে কিন্তু অপারেশন করতে হয়, এবং দেখা যায় যে এটা অনেক বড় অপারেশন, হাসপাতালে অনেকদিন থাকতে হয় যদি কেটে করা হয়। মেশিনের সাহায্যে অনেক সময় পাথরটা বের করে পরবর্তী পিত্তথলি অপারেশন করা হয়। সুতরাং বোঝা যাচ্ছে এটা একটা জটিল সমস্যা। এছাড়াও আমাদের উপরের পেটে অগ্ন্যাশয় নামে একটা অঙ্গ থাকে। এই অগ্ন্যাশয়ে অনেক সময় ইনফেকশন হয়, যেটাকে আমরা বলি অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। এই অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের প্রধান কারণ কিন্তু পিত্তথলির পাথর। দেখা যায় যে 50 থেকে 70% রোগীর প্যানক্রিয়াটাইটিস হওয়ার কারণ হচ্ছে পিত্তথলির পাথর। তাহলে এই প্যানক্রিয়াটাইটিস কিন্তু একটা জটিল অসুখ। এই প্যানক্রিয়াটাইটিস ইনফেকশন ছাড়াও এই প্যানক্রিয়াটাইটিসের জন্য অনেক সময় লাংসের মধ্যে, অর্থাৎ ফুসফুসের মধ্যে পানি জমে যায়, কিডনি খারাপ হয়ে যায়, হার্টে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এছাড়াও অন্যান্য আরও সমস্যা দেখা দেয়। এই রোগী যখন খুব খারাপ অবস্থায় চলে যায়, তখন কিন্তু এই রোগী এই প্যানক্রিয়াটাইটিসের চিকিৎসা করার জন্য অনেক সময় আইসিইউতে ভর্তি হওয়া লাগতে পারে। এছাড়া অনেক সময় দীর্ঘদিন যদি পিত্তথলির পাথর আক্রান্ত হয়, অনেক সময় দেখা যায় যে পিত্তথলির সাথে ক্ষুদ্রান্তের অথবা স্টমাক, যেটাকে আমরা পাকস্থলী বলি, এর সাথে একটা অসাধারণ অ্যাবনর্মাল কমিউনিকেশন হয়ে যায়, যেটাকে আমরা ফিস্টুলা বলি। ডাক্তারি ভাষায় বা সার্জনদের ভাষায় যেটাকে বলে পলিস্ট্রো গ্যাস্ট্রিক ফিস্টুলা, পলিস্ট্রো এন্টেরিক ফিস্টুলা। এছাড়াও সবচেয়ে মারাত্মক যেটা, যার জন্য পেশেন্টের জীবনের ঝুঁকি থেকে যায় বা
বেঁচে থাকার সময়টা কমে আসে, সেটা হচ্ছে ক্যান্সার। আমরা সবাই জানি এটা অনিরাময় যোগ্য। যদি দীর্ঘদিন 10 বছর, 15 বছর, 20 বছর ধরে রোগী যদি পিত্তথলি পাথরে আক্রান্ত হয়ে থাকে, এটা থেকে কিন্তু পরবর্তীতে পিত্তথলির পাথরের থেকে অনেক সময় পিত্তথলির ক্যান্সার হয়ে যেতে পারে, যা কিনা অত্যন্ত মারাত্মক একটা অসুখ। তাই সবার প্রতি পরামর্শ থাকবে, পিত্তথলির পাথর হলে অবহেলা করবেন, সার্জনের কাছে যাবেন, ওনার পরামর্শ অনুযায়ী যত দ্রুত সম্ভব অপারেশনটা করিয়ে নেবেন।